আসসালামু আলাইকুম। আমার সকল ছাত্রছাত্রী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি সালাম। আজকে আমরা পরীক্ষা করব যে আসলে কোন পানিতে সাঁতার কাটা সহজ, সমুদ্র পানিতে নাকি স্বচ্ছ পানিতে। আর এটাও জানতে পারবো যে কোন পানিতে আসলে নৌকাগুলো ডোবার সম্ভাবনা বেশি। আর এর মাধ্যমে আরও প্রমাণ হবে যে প্লবতা আর্কিমিডিস সূত্র আমরা প্রমাণ করব। তো প্রথমে আমরা এখানে দেখেছি স্বচ্ছ পানি। এখন আমরা স্বচ্ছ পানি নেব, দুইটাতে স্বচ্ছ পানি নেব। স্বচ্ছ পানি পাওয়ার পর আমরা এখানে একটা পাতা স্বচ্ছ পানিতে ডিম দেবো। একটা পর্দা দেখবো যেমন স্বচ্ছ পানিতে ডিম দেওয়ার কারণে ডিমটা ডুবে যাচ্ছে। এখন এই পানিতে সমুদ্র পানি দরকার জন্য আমরা লবণ অ্যাড করবো। হ্যাঁ, তারপরে আমরা একটা গ্লাসে রাখা লবণ পানি মিশ্রণ এটা আমরা এখন ঢালবো, কারণ এই ডিম দেওয়ার পর আমরা যদি সেখানে পানিগুলো আমরা করতে পারবো না, লবণ পানি মিক্সার করতে কষ্ট লাগবে। হ্যাঁ, লবণ পানি একটা পাতা রাখা ছিল সেটা আমরা এখানে ঢেলে দিই। দেওয়ার পরে যে লবণটা যদি এখন এই লবণ মিশ্রণের মধ্যে ডিমটা ছেড়ে দেয়, তাই অনায়াসে ডিমটা ভেসে যাচ্ছে। তাহলে এই স্বচ্ছ পানির ঘনত্ব আসলে কম, আর এখানে যে সমুদ্রের পানি লবণাক্ত পানি, এখানে ঘনত্বটা বেশি। আমরা নাম শুনেছি যে জর্ডানের ডেড সি, সেখানে সমুদ্রে যে পানি, সেই সমুদ্রের পানি থেকে প্রায় 8 থেকে 9 গুণ পানি ঘনত্ব বেশি। সেখানে কোনো মানুষের ডোবা আসা সম্ভব না। এখানে কোনো নিরাপত্তা জ্যাকেট ছাড়া সে অনায়াসে ভাসতে পারবে। এবং আমি যদি এই স্বচ্ছ পানিতে সাঁতার কাটি, তাহলে আমার শরীরে যে প্লবতা কম তৈরি করতে পারবে, এবং এই কারণে আমি স্বচ্ছ পানিতে সহজে ডুবতে পারি। কিন্তু এই সমুদ্রের পানিতে লবণাক্ত পানিতে ঘনত্বটা বেশি, আমার শরীরের চেয়েও ঘনত্ব বেশি, এগুলো প্লবতা বেশি কাজ করতে পারবে। এই জন্য এই পানিতে আমরা সাঁতার কাটা আমাদের জন্য নিরাপদ। এখন দেখা যাচ্ছে যে এই সমুদ্রের পানিতে লবণটা ভেসে আছে এবং স্বচ্ছ পানিতে লবণটা বেড়ে গেছে। এখন আমি যদি এই সমুদ্রের পানিতে আবার স্বচ্ছ পানি যুক্ত করি, তাহলে কী হতে পারে? দেখতে পাচ্ছ যে এই দুইটা পানি মিক্সার একটা হচ্ছে না, দুইটা পানি মিক্সার কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এখানেই ম্যাজিক, এখানেই জাদু, যে ডিমটা কিন্তু দুইটা স্তরের আমাদের মাঝখানে ডুবে আছে। দেখো ডুবে আছে, ডিমটা কিন্তু ভেসে যাচ্ছে না। এবং এখানে কিন্তু দুইটা বল কাজ করতেছে, যে ডিমের নিচের যে একটা লবণের স্তর এবং উপরে যে স্বচ্ছ পানি, এই দুইটা বল কিন্তু আলাদা। এই ডিমের নিচে যে পানি, সেই পানি ঘনত্ব বেশি, এই পানি ঘনত্বটা কম। আমরা যে এই দুইটা দ্রবণ আলাদা কারণের জন্য দেখা যাচ্ছে ডিম এখানে সাম্য অবস্থা ভেসে আছে। এখানে দুইটা বল, উপরে একটা বল, নিচে একটা বল, একটা ম্যাজিকের মতো। যে আসলেই যে আবার যদি পানি মিক্সার করে সমান করে দিই, তাহলে কিন্তু ডিমটা আবার উপরে ভেসে যাবে। তো দেখো, এর থেকে তুমি কি বুঝলাম? তো তোমাদের জন্য আরও কুইজ থাকলো যে আসলে এখানে লবণ পানি ছাড়াও আর কী দিয়ে আমরা পরীক্ষা করতে পারি, এবং এখানে লবণ এবং যে স্বচ্ছ পানি, এই দুটো পানির মাঝখানে লবণটা আটকে থাকলো কী জন্য? এটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো। এবং পরবর্তীতে এর কেন হলো, কীভাবে হলো, আর্কিমিডিস সূত্রটা কী, প্লবতা কী, এটা আমরা পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত বলবো। আজকে এই পর্যন্তই। সুস্থ কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।